ওয়াজ করছে, বাপ মাকে ভাত দেয় না। আপনি জানেন কত মাদ্রাসায় চাকরি করে বাপ মাকে ভাত দেন, জানেন আপনি? সাধারণ লোক আপনারা তো আমাদের থেকে শিখবেন। যাত্রার ওয়াজ শুনবেন না, যাত্রার ওয়াজ শুনবেন না। ওই তিনটে ফেসবুকে ভিডিও দেখে হই হই করে ছুটছেন। ওকে চেনেন আপনি? না, তার কেন দাওয়াত করলেন আপনি ওকে? অপর জায়গায় বলেছেন লা তাকুনা তুমি রাহমাতিল্লাহ, এই আমার বান্দা বান্দি, তোর আমি আল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। জোরে বলে। বিয়াদবদের জন্য ওটা কাহার, বিনয়ীদের জন্য এটা লা তাকুনা তুমি রাহমাতিল্লাহ। কারা গুনাহ হয়ে গেছে কিন্তু লজ্জিত, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ভুল করে ফেলেছে, এদের জন্য এই আয়াত। তুমি গুনাহ করে তো আবার গরম দেখাচ্ছ, বেশ করেছি, কি হয়েছে? এসো কবরে, এসো এসো, অন্যায় করেছো, নত ভুল করে ফেলেছে। কথা ঠিক না ভুল বলছি? ভুল করেছে, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ করে ফেলেছে, আল্লাহ আমি আর করব, আল্লাহ আমাকে বোঝার তৌফিক দেন, আল্লাহ শয়তানের ধোঁকায় করে ফেলে, আল্লাহ আমি যেন শয়তানের ধোঁকায় আর না পড়ি, সেই ঈমান আমাকে দেন। এটাই তো মুমিনের পরিচয়, এটাই তো ঈমানদারের পরিচয়। ছেলেরা ভালো হয়, এত আলা দরজা পেয়েছে, যেদিকে দেখতেন আল্লাহ লেখা হয়েছে। যদি বলবেন জীবন তৈরি করেছেন, জীবন তৈরি করেছেন, জীবন তৈরি করেছেন আল্লাহর ওলি, আল্লাহ পাকে নেক বান্দা হযরতে বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ, বালকান দেশের বাদশা ছিল, দেশের বাদশা। তখনকার বাদশারা আল্লাহর ওলি, সুবহানাল্লাহ বলে। এখনকার আলেম উলামারা আল্লাহর ওলি হতে পারছে না। তখনকার দেশের বাদশাগুলো আল্লাহর ওলি। ফরজ নামাজ তো অনেক আলা, তাহাজ্জুদের নামাজটা বাদ যেত না তখনকার বাদশাদের। এখনকার আলেম ওলামাদের খুব কম তাহাজ্জুদ পড়ে, সাধারণ লোক অনেক দূরের কথা। এই কষ্টের কথাগুলো কাকে বলবেন আপনি? ওয়াজ ওয়াজ একটা রেসমের ওয়াজ হয়ে গেছে, জলসা মাহফিল একটা নিজেদের টেন্ডেন্সি, এই করলে আমার জলসাটা পারবে, একটু নিয়ত হলো না, আমার ওয়াজটা শুনে নিজেও ভালো পথে যেমন চলছি, পাঁচটা লোকও ভালো পথে চলবে। এই ওয়াজ যদি আমরা এই নিয়তে করি, ওই ওয়াজ করাটা শোনাটা আল্লাহ আমাদের নাজাতের একটা জারিয়া করে দেবেন। উভয়ের নিয়তের মধ্যে গন্ডগোল, কিছু বুঝতে পারছেন না? উভয়ের নিয়তে গন্ডগোল, কিছু জানুক না জানুক, এখন যে সে উঠে স্টেজে ওয়াজ করে, কি বলে নিজেও জানে না। এগুলো উচিত না। সাধারণ লোকের ওয়াজ শোনাটা হচ্ছে হারাম, গোমরাহ হয়ে যাবে লোক। কিছু বুঝতে পারছেন? এই এখানটা অত সহজ জিনিস নয়। আল্লামা হিন্দ, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ওয়াজ শিক্ষা বলে কিতাব লিখেছেন। আল্লামা হিন্দ, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ ওয়াজ শিক্ষা বলে কিতাব লিখেছেন। সানাউল্লাহ সিদ্দিকী যদি নামাজ না পড়ি, আমার যোগ্যতাটা হয় কি করে এখানে বসে আপনাকে নামাজের কথা বলবো আমি? কথা ঠিক না ভুল বলছি? সানাউল্লাহ সিদ্দিকী যদি নিজেই নামাজটা পড়ি, এই হুজুরটার যোগ্যতা হয় কি করে, অধিকার হয় কি করে আমি ওয়াজ করতে গিয়ে বললাম নামাজ পড়ো? এই হুজুর তো নিজেই পড়ে না। হুজুর যদি নিজে রোজা না রাখে, আপনাকে বলার অধিকার হয় কি করে আমার রোজা রাখবেন আপনারা? হুজুর যদি বাপ মাকে ঘর থেকে ভার করে দেয়, ভাত না দেয়, অধিকার হয় কি করে আমার বলবো বাপ মার খেদমত করো? হুজুর তো নিজেই জাহান্নামী, নাউজুবিল্লাহ মিন যালিক। জানেন আপনি কত আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সুবহানাল্লাহ। নবীদের ওয়ারিস আল্লাহ বানিয়েছে, নবীদের ইলম, নবীদের এই নবীর দ্বীনের দাওয়াতের জন্য আল্লাহ আলেম পাঠিয়েছেন, মুজাদ্দিদ পাঠিয়েছেন, ফকিহ পাঠিয়েছেন, ইমাম পাঠিয়েছেন। তারা এই দ্বীনের খিদমত কিয়ামত পর্যন্ত চালাতে থাকবে। জোরে বলুন। আর নবী আসবেন না, আমার নবী শেষ, আমার নবী শেষ, আর আসবে না। সেই আলেম ওলামা, কত মাদ্রাসার শিক্ষক আছে বাপ মাকে বাদ দেয় না, বউকে নিয়ে ফ্ল্যাটে থাকে, চাকরি করে, খোঁজও নাই না। নামাজ সমাজে কিছু কিছু টাকা বাপ মাকে সংসার খরচার জন্য দেয় না। কটা নেবেন আপনি? নাম ধরে ধরে দেখিয়ে দেবো। কিছু বুঝতে পারছেন? বলেন ওই আলেমটার কাছ থেকে ছাত্ররা দিনের কি এলেম শিখবে? কিতাব পড়লে এলেম হয়, কিতাব পড়লে পড়া হয়, এলেমের নূর অর্জন হয় না।
আল্লাহ রাসূল বলেছে আল ইলমু নূরুন, ইলম হচ্ছে নূর, জ্যোতি। এই জ্যোতি অর্জন করতে গেলে হাক্কানি উস্তাদের সান্নিধ্যে বসতে হয়। বিয়াদব শিক্ষকের কাছে বসলে ইলমের নূর পাওয়া যায় না, আদবওয়ালা শিক্ষকের কাছে বসলে ইলমের নূর অর্জন করা যায়। সুবহানাল্লাহ বলে। আপনি নবী পাকের হাদিস পড়াচ্ছেন, দ্বীনের ইলম দিচ্ছেন, ওযু করলেন না, ওই উস্তাদের কাছ থেকে ইলমের নূর পাওয়া যাবে? কত সহজ। ইলম বললেই ইলম। আমার নবী বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য ইলম শেখা ফরজ। এই ফরজ জিনিসটা এমনি হয়ে যায়? সহজ আপনি ভাবলেন? অনেক কিছু ব্যাপার আছে। আল্লাহ আমাদের এগুলো বুঝার তৌফিক দান। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। যাত্রার ওয়াজ শুনবেন না, যাত্রার ওয়াজ শুনবেন না। ওই তিনটে ফেসবুকে ভিডিও দেখে হই হই করে ছুটছেন, ওকে চেনেন আপনি? না, তার কেন দাওয়াত করলেন আপনি ওকে? যার থেকে দিনের কিছু নেবেন তাকে জানতে হয়। কথা বলছেন? যার থেকে দিনের কিছু নেবেন ওকে জানতে হয়, উনি কে। জানে না, শোনে না, জানে না, কিছু না, ওই ফোন নম্বর দিয়ে আছে। ওহ, কঠিন ব্যাপার। কথাটা লিখে না কেউ, কিছু বুঝতে পারেন? জীবন চোখও দেখে না, বাড়ি কথা সেটাও জানে না। আলেমের রস শুনতে গেলে ওনাকে জানতে হয় উনি ভদ্র কতটা, নম্র বিনয়ী কতটা, আল্লাহর দ্বীনের উপর মজবুত কতটা।